খারাপ লাগেনি বাজার? আরে অচিন চিনিবি যদি যায়, আরে গাছটা খেয়াল করে শোভা। আয় রে তোরা আয় সকলে, আয় চিনার সময় চলে যায়। এই জায়গায় কোরআনের কথাই আছে। ফার্সিতে বলেছে মাওলানা জালালউদ্দিন রুমি, মসনবী শরীফের বয়ান, সুখে যাতে পীরে রে করতে কবুল, হাম খোদা দর যাতে হাম রাসূল। যখন তুমি পীরে রে করিলে কবুল, আল্লাহ রাসূলকে তুমি করিলে কবুল। যত ডাকো মাওলার নাম, ডাকিও রাসূল। তবু যদি মুরিদ হয়ে থাকো এই হৃদয়ে মনে, মুর্শিদের নাম বিলাও কবুল। পবিত্র কোরআনে কি বলেছে? ও আফিয়ান বুঝিগো মফালা তাপছিরুন, তুমি তোমাকে চিনে মাওলা আলী দর্শন করো। আলী হইতেছে একটা তরিকা, বের হইছে না? আলী বলেছে তুমি তোমাকে চিনে তুমি মাওলার দর্শন করো। যখন তুমি তোমাকে চিনে মাওলার দর্শন করতে পারবা, তোমাকে তুমি চিনতে পারবা, তখনই চিনবা তুমি কালেমা কেমন। তোমাকে তুমি না চিনলে কালেমার চেহারাও চিনবা না, কালেমার রং চিনবা না, কালেমার ভিতর কি ভাব তা বুঝবা না। এই কারণে সাধক বলেছে, হায় রে অচিন চিনিবি যদি, আয় রে তোরা আয় সকলে, আয় চিনার সময় বইয়া। অচিন চিনিবি যদি, আয় রে তোরা আয় সকলে, আয় চিনার সময় বইয়া। অচিন চিনিবি যদি, আয় সকলে, আয় চিনার সময় বইয়া। অচিন চিনিবার তরে গিয়েছিলাম শ্যামনগরে, দেখি কালী উপরে বাঁশরি বাজায় রে ভালো, বাঁশরি বাজায় রে ভালো, বাঁশরি বাজায়। অচিন চিনিবার তরে গিয়েছিলাম শ্যামনগরে, দেখি কালী উপরে বাঁশরি বাজায় রে ভালো, বাঁশরি বাজায় রে ভালো, বাঁশরি বাজায়। সেটাই আহে তিন শব্দ মধুর শোনা যায়, আহে তিন শব্দ মধুর শোনা যায়। অচিন চিনিবি যদি আমায়, আগে তোরা আয় সকলে, আয় চিনার সময় বইয়া যায়। অচিন চিনিবি যদি আয় সকলে, আয় চিনার সময় বইয়া যায়। অচিন যেটা জীবনে ছিল নাই, জীবনে ছিল নাই, তুমি কালেমা পড়ছো, কালেমার ভিতরে রংটা কি এটা কয়জনে দেখছে? আর ও বাবা সবাই দেখছে? কালেমার চেহারা কি তৈরি দেখা যায়? অচিন দেশের সঙ্গী আহে হু, তিন শব্দের বারাম খানা, চালিয়ে নিশানা শাখা লাই রে ভালো, শাখা লাই রে ভালো, শাখা। অচিন দেশের সঙ্গী তিন শব্দের বারাম খানা, জ্বালিয়ে নিশানা
অচিন দেশের সামনে সানা তিন শব্দে বারাম খানা জানিয়ে প্রেম সানা বাসা খেলাইলে ভালো বাসা খেলাইলে ভালো বাসা খেলা সেটাই বারো পাঞ্জুরি খেলে রুকলিলা দেখা বারো পাঞ্জুরি খেলে রুকলিলা দেখা অচিন চিন্তি দুনিয়া আরে প্রেম সকলে আইনা সবাই ওয়া গেল হায় হে হু এই তিন শব্দের শেতান মানব এই দেহের খবর জন্য দেখবে পাশে তিনি অষ্টভুজি করতে দেব হায় হু তিন শব্দের শেতান মানব যেমন তিনে দশে তিনি যেন পাশে তিনে অষ্টভুজি করতে দেব সেটাই পাঁচাটা চল্লিশের গালা হবে সেটাই পাঁচাটা চল্লিশের গালা হবে সেটাই অচিন চিন্তি দুনিয়া দেওয়ান রশিদ কোঠে এসে দেখে চারজন চার কোঠে বসে মাঝখানে এক বোবা এসে খেলায় গোল বাজায় রে বাবা আমার বাজার আমি একটা কথাই তোমাকে বুঝাইতে চাই তুমি বুঝে নাও পবিত্র কোরআনে 14টাই সেজদা 6666 আয়াত আবার 6236 আয়াত বাবারে 114টা সূরা সেজদা হইছে কয়টা 14টা কিন্তু আমি একটা কথা তোমাকে বুঝাই তুমি আল্লাহর নামে লক্ষ সেজদা দাও যত দাও তত আল্লাহ খুশি তোমার মুর্শিদের কাছে মুরিদ হওয়ার পরে যে একটা তাজিমি সেজদা তার চেহারা মোবারক থেকে যে সেজদাটা দিবা এই সেজদা এটা বাস্তববাদী সেজদা এই সেজদার সাথে তুলনা হয় না ভক্তের যুদ্ধ দণ্ড কেন জন্য না যদি সে গুরুর কাছে মুরিদ হয়ে থাকে পীরের দরবার হয়েছে ভক্তের কি বলেন থাকে পীরের দরবার ভক্তে কাবা ঘর তাহলে ওই কাবায় সেজদা দেওয়াটা অপরাধটা ওটাকে বলা হয় তাজিমি সেজদা আর আল্লাহকে যে সেজদা করি আচ্ছা তুমি রাজুল মুমিনি যখনই নামাজ পড়তে যাই যখন আজান দেয় তখন আমরা সালাত টাইম করতে যাই না ভাই কই যাই মসজিদ করে ওটাকে বলা হয় সালাতু মিরাজুল মুমিনি আবার পবিত্র কোরআনে বলেছে ইল্লাল মুসাল্লিনা আল্লাযিনা হুম ইলা সালাতিহিম একটাকে বলা হয় পাঞ্জেবে না পাঁচ ওয়াক্ত নামাজ যেই নামাজটা আমরা পাঁচ ওয়াক্ত মসজিদ করে গিয়ে আদায় করি আর একটা বলা হয়েছে ইল্লাল মুসাল্লিনা আল্লাযিনা হুম ইলা সালাতিহিম দায়ুমুন মানে দায়ী নামাজ যেটা অহরহ নামাজ প্রত্যেকটি দমে দমে যেই ব্যক্তি আল্লাহ নাম স্মরণ করে একটি দম তার এদিক ওদিক হয় না তাকে বলা হয় দায়ী নামাজ তুমি আল্লাহর নামে যত সেজদা দাও ততই আল্লাহ খুশি আমার আল্লাহ এমন একটি বান্দার জন্য এমন একটি বিষয়বস্তু
আল্লাহর নামে যত সেজদা আমরা করবো হৃদয় বলে, ততই আল্লাহ খুশি হবে। আল্লাহকে যত হৃদয় বলে ঢাকবো, ততই আল্লাহ আমার ডাকে সাড়া দেবে। কিন্তু শুধু সেজদা তাজিমি সেজদার মধ্যে একটু ব্যবধান। যেটা মুর্শিদের পায়ে দেখে শুনে সেজদা দেয়, ওটাকে বলা হয় তাজিমি সেজদা। এখন লিটন দেওয়ান রশিদ কোথায় এসে কষ্টিক না পেট চারজন চাই কোথায় বসে মোবাইল দুই ত্রিকুটি আমি কি প্রশ্ন করবো আমার বক্তব্যে? হ্যাঁ, কি বলেন আপনারা? দেওয়ান রশিদ কোঠে বসে দেখে চারজন চারি কোঠে বসে, মাঝখানে এক বোবা এসে খেলায় গোল বাঁধায়। বোবাই কি করলো? দুই যুগতি টাকা ঘরে ঘরে নিয়ে যায়। বাবা, ওই বোবাটা ছিল এক ভক্ত। ও খেলার ভিতর গেলাম বাজাইয়া দুই দিগুটি টাকা ঘুরে ঘরে নিয়ে গেছে, আর যারা খেলোয়াড় তারা বই দিচ্ছে। বলতে যে বোবাই কামটা করলো কি? এই বোবার দিকে তাকিয়ে দিচ্ছে। তাই আমরা যে চিরজীবন খেলতেছি, আমরা গুটি টাকা করতে পারলাম না, আর মাঝখান দিকে এক বোবা ইসা আমাদের খেলায় গ্যাঞ্জাম করে ও গুটি টাকা ঘুরে ঘরে চলে গেল। ও বাবা, চারজনা চারি কোঠে বসে, এই চার ব্যক্তির মাঝে গ্যাঞ্জাম লাগলো। চার ব্যক্তিকে বাবা আজ ভক্ত বোবা, এই বোবাটা যে দুই তিনগুলি টাকা ধরে নিয়ে গেল, ওই গুটি দুইটাকে না, ওই ভক্তটাকে বোবাটাকে দেওয়ার রশিদের কথা এটা জিজ্ঞাসা তালিম, তাই না? আমার কান্না দেওয়ার রশিদ কোঠে এসে চারজনা চারি কোঠে বসে, মাঝখানে আমার খুব সাধক দয়াল, এই যে দয়াল একটি মালা দিলেন, গান শুনে আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আমার দয়াল ফিরিস্কন্দকার সাহেব, যার কারণে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি, তিনি একটি মালা দিয়ে আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। আমার ঘরে তাদের মতো মানুষের মালা পড়াই একটা বিশাল ব্যাপার। এই মালার ভিতর কিন্তু অনেক জ্বালাবে বাবা। উনি আমাকে পীর হয়ে আমার গলায় পালা দিচ্ছে, দিদি আমি মালাটা ঠিক মতো গ্রহণ করতে না পারি, যে ভিতরে আমার কত জ্বালা, এইটা আমি জানি। আর এক বাজার আমাকে 50 টাকা দিয়েছে। এইবারই মালিক সৈয়দ বসার ভাই, তিনি 100 টাকা দিয়ে আসলে
তো বর্তমান গুরু শিষ্য পালাটা গাইতে অনেক কষ্ট। কিছু শিল্পী বেরিয়েছে বাংলাদেশে, গুরু ভক্তের পালা দিলে বা এই বন্ধনার পরে মনে করে মানুষ দেব পুরস্কারের লোভে। আরে আমার কেহ না, আমার কেহ না, নাইকা মাতা নাইকা পিতা রে, নাইকা জনের ভাই ওরে আমার কেহ না। বন্ধনার পর এই গান শুরু করে বাবা, তারপরে কিন্তু গুরুর বালাজি নয় বেচারায় কিন্তু কোনো গানের খুঁজে হয় না, ওই গানের পালাটাই নষ্ট করে দেয়। পরে মানুষে বলে কি তোমার একদম খেয়ে চলে যায়, এদিকে হইতেছে। এটা কিছু শিল্পীরা বের করছে পুরস্কারের জন্য। ওরে আমার কালাম ভাই আমার কেহ নাই, ওরে আমার সমীর ভাই আমার কেহ নাই, ওরে আমার ইয়াসিন ভাই আমার কেহ নাই, কিন্তু একবার ওর মুখে দয়ালের নাম নাই। ও পয়সার লোভে কালাম ভাই, সলিম ভাই, কলিম ভাই, এমুক ভাই, আর মুর্শিদের নাম ওর ভিতর আছে না? যেই নাম নিলে খুশি হবে মালিক সাই আল্লাহ, ওই নাম নাই। আমার মোহাম্মদের নাম যদি নেই, আল্লাহ বলেছে যে আমার দোস্তের নাম একবার স্মরণ করবো, আমি 10 বার তার দিকে তাকাবো। কিন্তু সেই মোহাম্মদের নাম নেয় না, কিন্তু স্টেজে পুরস্কারের লোভে নানান পদের নাম। কথায় কষ্ট পান আপনারা? না না, হ্যাঁ, বর্তমানে এই গান বাইরেছেন। এই কারণে বাবা, তুমি একজন জ্ঞানী লোক, তোমারে বলি তুমিও একটা গান শোনো বাজা।